মুক্ত বাতাসে উন্মুক্ত পরিবেশে একান্ত মেহেরবানিতে আজকে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজ থেকে ঠিক 2 মাস আগেও এমন একটা দিনের আমরা কল্পনা করতে পারিনি। নিঃসন্দেহে 2009 সালের 10 জানুয়ারি থেকে শুরু করা এ জাতির উপর ধারাবাহিক জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, রাহাজানি, লুণ্ঠন, দর্শন এবং সার্বিক জুলুমের বিরুদ্ধে জনগণের ধারাবাহিক প্রক্রিয়ায় শেষ পর্যন্ত আমাদের কলিজার টুকরা ছাত্রছাত্রীদের নেতৃত্বে কোটা সংস্কারের আন্দোলনে যে সংগ্রামের সূচনা হয়েছিল, আল্লাহ তাআলা তার মধ্য দিয়ে গোটা জাতিকে সম্পৃক্ত করে জুলুমতন্ত্রের অবসান করেছেন। আলহামদুলিল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, এই জুলুম থেকে আমরা কেউ মুক্ত ছিলাম না। আমি বলি, ফুটপাতের একজন ভিক্ষুক আমার ভাই বোন থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিকের উপরেই জুলুম করা হয়েছে। আমার ভিক্ষুক ভাইতে কিংবা বোনটির উপর কিভাবে জুলুম করা হয়েছে, বড় বড় শহরের কোন জায়গায় কে বসবে এবং বসার জন্য সকালবেলা কত টাকা ট্যাক্স পরিশোধ করে বসতে হবে তা ছিল সুনির্ধারিত। ট্যাক্স দিয়েই তাদেরকে ভিক্ষার জন্য বসতে হতো। সারাদিন 10 টাকা, 5 টাকা, 20 টাকা জমিয়ে কুড়িয়ে একত্রিত করে যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরবে, তখন স্বাভাবিক পেটের তাগিদে, পিঠের তাগিদে তাদেরকেও জিনিসপত্র কেনাকাটা করতে হতো। কিন্তু যখন সামান্য কয়েক গোটা পেঁয়াজ কিনতে যেত, তখন দেখতে পেত 30 টাকার পেঁয়াজ এখন তাকে 300 টাকা কেজি পরিশোধ করতে হচ্ছে। আমি ছোট্ট একটি উদাহরণ দিলাম। এই থেকে শুরু আমরা বুঝতে পারি যে এই রাষ্ট্রের কোনো নাগরিকই ওদের লুটপাট এবং জুলুমের বাইরে ছিলেন না। তারা সকলের উপর জুলুম করেছেন। জুলুমবাজরা জুলুম করে, মজলুমরা কান্নাকাটি করে। জুলুমের শিকার হয়ে মানুষের দেহ থেকে 2টা ফোঁটা ঝরে, একটি রক্তের ফোঁটা আর একটা অশ্রুর ফোঁটা, চোখের পানির ফোঁটা। 2টাই বড় ওজনদার, 2টাই বড় গরম। এই 2টা মাঝখানে কোথাও আটকায় না, সরাসরি মাওলার দরবারে চলে যায়।